রাখি পূর্ণিমার মতন শুভ দিনে গোপু সোনাকে রাখি পরিয়ে আর গোপু সোনার মুখটাকে দর্শন করিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো সকাল সকাল দেখো গোপু সোনাকে রাখি পরানো হয়ে গেছে। তো এখান থেকেই আজকের দিনটা শুরু করলাম। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো সেহেতু মাম্মামোস ও দাদাদেরকে রাখি পরিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, ব্লগ উইথ দিদি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল মাম্মাম কিন্তু স্নান সেরে নিয়েছে আর ও দাদাদেরকে রাখি পরাতে চলে গেছে। সঙ্গে দেখো করে নিচ্ছে মিষ্টি মুখ। আর ডিঙ্কার স্নানটা এখনও হয়নি, ওর একটু লেট হয়ে গেছে, সেই জন্য ও আগে ঋষি দাদাকে রাখি পরিয়ে নিচ্ছে আর ওদিকে ডিঙ্কা ফ্রেশ হচ্ছে, তারপরে ওকে পরাবে। তো দেখো মিষ্টিমুখ করানোর পর একটু জলও খাইয়ে দিচ্ছে। আর আজকের দিনটা কিন্তু ভীষণই সুন্দর কেটেছিল ওদের জন্য। আর তোমাদের কার কেমন কেটেছে, কিভাবে সেলিব্রেট করলে, সবটাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঋষি দেখো ওকে মিষ্টি খাওয়াতে যাচ্ছে, কিন্তু লাড্ডুটা দেখো এদিক ওদিক লোপালুপি শুরু হয়ে গেছে। তো অবশেষে মাম্মাম লাড্ডুটা খেলো আর ভীষণ লজ্জা পেয়েছিল। আর এদিকে দেখো ডিঙ্কাও কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছে। আর ওর যেহেতু স্কুল আছে, আজকে স্কুল ছুটি ছিল না, সেহেতু স্কুল ড্রেস পরেই ও বসে পড়েছে রাখি পরতে। আর এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 7টা, মানে ও 6টার সময় আজকে স্নান টান করে রেডি হয়ে গেছে মাম্মাম। আর অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠেছিল। আর এই যে দেখো আমি ওদের একটুখানি রেডি করে দিচ্ছি, কারণ ওরা তর্স হয়েছে না কখন ও রাখি পরবে আর মাম্মাম কখনই বা ওকে পরাবে। তো মাম্মাম আজকে অনেক সকালেই স্নান করে নিয়েছে, আমিও আর বাধা দিইনি, কারণ ডিঙ্কার স্কুল ছুটি হয়ে আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে যাবে। আর রাখির দিন বেলা করে রাখি পরালে কি ভালো লাগে বলো, কারণ স্কুলে গিয়ে ডিঙ্কাও দেখাবে ওর বোন ওকে রাখি বেঁধেছে। আর এখানে দেখো আমি ওকে রাখিটা পরাতে একটুখানি হেল্প করে দিচ্ছি। আর ততক্ষণে কিন্তু ওরা অস্থির হয়ে যাচ্ছে, ওদের কিন্তু দুষ্টুমি মানে থেমে থাকে না কোনো সময়ই আর কি। তো যাই হোক দেখো অবশেষে রাখিটা খুলে নিলাম। আর মাম্মাম মানে ভীষণ ভীষণ এক্সাইটেড, ও কখন দাদাকে পরাবে, 2 দিন আগে থেকে ও এক্সাইটেড ছিল। তো দেখো অলমোস্ট দাদার হাতে রাখি পরিয়ে দিল। দেখো আজকে সকাল থেকে ওদের ব্রেকফাস্টে মিষ্টি খেয়ে খেয়েই কেটে যাচ্ছে, মানে যেখানেই যাচ্ছে শুধু মিষ্টি আর মিষ্টি। লাস্টে তো মাম্মাম আর খেতেই চাইছিল না, মানে ওর অন্য কিছু বলছিল যে ভাত কখন দেবে আমাকে। তো দেখো মাম্মাম দাদাকে খাইয়ে দিল, আর ওদিকে দাদাও কিন্তু মাম্মামকে খাইয়ে দিচ্ছে, ওর বনুকে খাইয়ে দিচ্ছে। দেখো এরপরে দেখো একটু আধটু দুষ্টু মিষ্টি ভালোবাসা। তো দেখতে থাকো পুরোটাই। এই মাত্র সুন্দর করে রাখি বেঁধে দিল, আর এর মধ্যে শুরু হয়ে গেল দুজনের মধ্যে ঝামেলা, কারণ দুটো লাড্ডুর মধ্যে কোনটা ডিঙ্কার ছিল আর কোনটা মাম্মামের ছিল সেটা নিয়েই কিন্তু ওদের মধ্যে কথোপকথন চলছে। আর এরপর দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আবার একটুখানি হাঁক করে নিল দুজনকে। আর তারপরে দেখো গিফট দিয়ে দিল মাম্মাম ডিঙ্কার পছন্দের একটা কালার পেন্সিল। ওরে বাবা রে বাবা, এ তো আবার নমস্কার করছে, দেখো দেখে জাস্ট আমি ফিদা হয়ে গেলাম। আর এরপরে ডিঙ্কা পা দুটোকে সুন্দর করে বাড়িয়ে দিল, বলছে ভালো করে নমস্কার কর বোনু। আর এটা দেখে আমার এত ভালো লাগছিল যে কি বলবো। তো এরপরে আরেক দাদার ঘরে চলে এসেছে। দেখো এটা হচ্ছে প্রভু দাদা, কিন্তু মাম্মা ওকে ডাকে হচ্ছে কবু দাদা বলে। তো যতই বলি ওটা প্রভু দাদা, ও প্রভু দাদা উচ্চারণ করতে পারে না, বলে না 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 ওটা কবু দাদা। তো কবু দাদাকেই দেখো রাখি পরিয়ে দিচ্ছে। আর এরপরে দাদাকেও মিষ্টিমুখ করে নেবে। তো চলো পরপর দেখতে থাকি ও কতজনকে রাখি পরালো। তো এরপর দেখো চলে গেল আরেক দাদার ঘরে, মানে ইনি হলেন ওর দাদু ভাই। তো আমাদের উপরের ঘরেই ইনি থাকেন, দাদু ভাই বলে ডাকেন। তো ওনাকে দেখো রাখি পরাতে গেল।
আর এরপর দেখো ওনাকেও মিষ্টি মুখ করে দিচ্ছে মাম্মাম। আর উনি ভীষণ ভালোবাসে মাম্মামকে। তো আর এই যে দাদু ভাই, ওনাকে একটু বেলাই হয়ে গেছিলো রাখি পরাতে, কারণ ওনাদের আর কি টাইমের ব্যাপার আছে। তো যেহেতু ওনারা বিহারি, সেই কারণে ওদের টাইম মেনেই রাখি পরানোর নিয়ম আছে। তো যাই হোক, দেখো দুজন দুজনকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে। দেখো আমার মামাম কত বড় হয়ে গেছে, প্রণাম করতে হয় এটাও ও জেনে গেছে। তো যাই হোক, রাখি পরানোর পালা কমপ্লিট, এবার হচ্ছে গিফটের পালা। তো ও প্রচুর গিফট পেয়েছে, দাদার কাছ থেকে কী কী গিফট পেয়েছে সেগুলো তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর অন্যান্য যে দুটো দাদা আর দাদু ভাইকে রাখি পরালো, মানে ঋষি দাদা, প্রভু দাদা আর ওই দাদু ভাই, ওদের কাছ থেকে মোট 301 টাকা পেয়েছে। আর একটা বড় চকলেট বিস্কিটের প্যাকেট পেয়েছে। আর ওর ডিঙ্কা দাদা দিয়েছে ওকে হচ্ছে সাজার জিনিস। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, ফল কাটার যে খেলনাগুলো হয় সেটাও ও পেয়েছে। তো যাই হোক, দেখো ওর মনের মতন একটা জিনিস ডিঙ্কা দিয়েছে, সেটা হচ্ছে মাম্মাম সাজতে ভীষণই ভালোবাসে। তো সাজার জিনিস কিনে দিয়েছে, দেখো প্রচুর প্রচুর সাজার জিনিস। এত আনন্দের মাঝেও একটা ছোট্ট দুঃখের কথা বলে রাখি, রাখির দিনে যে কোনো কারণেই হোক, দিনে একবার হলেও আমার চোখ থেকে জল পড়ে। তবে তার একটা বিশেষ কারণ আছে, সেটা অবশ্যই অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এত আনন্দের মাঝে সেই দুঃখের কথাটা আর শেয়ার করছি না। তো যাই হোক, দেখো একে একে ডিঙ্কা ওর প্রিয় প্রিয় সাজের জিনিসগুলো দিয়ে দিচ্ছে। তো এগুলো দেখে আমি ভাবলাম যে ওকে একটুখানি সাজিয়ে দেখানো যাক, ও কি পেলো আর ওকে কেমন লাগছে। তো চলো, আমিও বসে পড়েছি ক্যামেরার সামনে, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে সেই জিনিসটা। আর এই যে দেখো, ও চোখ বন্ধ করে আছে আর একটা করে গিফট পাশে ভীষণ খুশি হয়ে যাচ্ছে কিন্তু ও, ঠিক আছে। তো চলো তাহলে ওকে একটুখানি সাজিয়ে নিই। অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো প্লিজ প্লিজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে নতুনত্ব যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো তোমাদের ফোনে সবার আগে পৌঁছিয়ে যায়। আর অবশ্যই তোমাদের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না, সেটা সর্বদা স্বীকার করি। তো চলো তাহলে মাম্মামকে সাজিয়ে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তবে এই ফেস পাউডারটাও গিফট পাইনি, এটা আগেই ছিল, তো এটা ওর মুখে একটু ইউজ করে নিলাম। সাজগোজ কিন্তু কমপ্লিট। আর দেখো আমার কুট্টি মাম্মামকে একটু দেখে নাও কেমন লাগছে। আর সঙ্গে রয়েছে ডিঙ্কা আর গপু। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।